বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক, যা শুরুতে তাদের নিজস্ব ছিল না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আবার সরব হয়েছে প্রতীকের রাজনীতি। তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকের পক্ষে আগে থেকে মাঠ গরম করে চলেছেন। বিএনপি ও জামাত ইসলামী ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে স্বয়ংক্রিয় থাকলেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঐতিহ্যবাহী নৌকা এবার দেখা যাচ্ছে না ভোটের মাঠে। অন্যদিকে লাঙল প্রতীককে ঘিরে দ্বন্দ্বে আছে জাতীয় পার্টি। নতুন দল এনসিপি কাঙ্ক্ষিত প্রতীক না পাওয়ায় জটিলতায় রয়েছে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রতীক সবসময় ছিল ভোটারদের আবেগ, স্মৃতি ও পরিচয়ের প্রতীক। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যালট পেপারে প্রতীকই ভোটের মূল ভাষা। মানুষ প্রতীক দেখেই ভোট দেয়। ইতিহাস বলছে 1979 সালে বিএনপি প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচন করে, যা ছিল মূলত মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপের প্রতীক। 1970 সালে শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম নৌকা প্রতীকে নির্বাচন করে এবং সেটিই পরে দলের স্থায়ী প্রতীকে রূপ নেয়। একইভাবে লাঙল প্রতীকটির শেকড়ও পুরনো। শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির প্রতীক হিসেবেই এর উৎপত্তি, যা পরবর্তীতে আতাউর রহমান খান হয়ে পৌঁছায় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির হাতে। জামাত ইসলামী দীর্ঘদিন দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করলেও 2013 সালে নিবন্ধন বাতিলের পর প্রতীক হারায়। তবে সাম্প্রতিক আদালত রায়ে তারা পুনরায় নিবন্ধন ও পুরনো প্রতীক ফিরে পেয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় রয়েছে 54টি নিবন্ধিত রাজনৈতিক দল ও 115টি নির্বাচনী প্রতীক। বিশ্লেষকদের মতে প্রতীককে ঘিরে টানাপোড়েন নতুন কিছু নয়, বরং তা প্রমাণ করে বাংলাদেশের ভোট রাজনীতিতে আজ প্রতীকী জনগণের আবেগ, পছন্দ এবং ব্যালটের ভাষাকে নিয়ন্ত্রণ করে। ফারুক খান, বাংলা এফএম।